হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টার্ট জোন তোমাদের সকলকে স্বাগত। আজ 25 নভেম্বর 2024। তো 25 নভেম্বর 2024 এর কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কে আলোচনা করব। তাই সকলেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিও শেষে একটি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন যে 2025 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমসের আয়োজন করবে কোন রাজ্য? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বিহার। তাহলে 2025 সালের খেলো ইন্ডিয়া ইউথ গেমস এবং খেলো ইন্ডিয়া প্যারা গেমসের আয়োজন করবে বিহার রাজ্য। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো বিহারের রাজধানী হচ্ছে পাটনা এবং মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার এবং রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কোন দেশের সেনাবাহিনীর অনারারি জেনারেল পদে ভূষিত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নেপাল। তাহলে সম্প্রতি নেপালের সেনাবাহিনীর অনারারি জেনারেল পদে ভূষিত হয়েছেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ হলেন অনিল চৌহান এবং ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রধান হলেন উপেন্দ্র দ্বিবেদী। ভারতের বর্তমান বিমান বাহিনী প্রধান হলেন অমরপ্রীত সিং এবং ভারতের বর্তমান বায়ুসেনা প্রধান হলেন দীনেশ কুমার ত্রিপাঠী। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি ভারতের প্রথম সংবিধানের জাদুঘর কোন রাজ্যের অপিজিন্ডাল গ্লোবাল ইউনিভার্সিটিতে খোলা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, হরিয়ানা। তাহলে ভারতের প্রথম সংবিধানের জাদুঘর হরিয়ানার অপিজিন্ডাল গ্লোবাল ইউনিভার্সিটিতে খোলা হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় এবং মুখ্যমন্ত্রী হলেন নায়াব সিং সাইনি এবং রাজ্যপাল হলেন বান্দারু দত্তাত্রেয়। পরের প্রশ্নটি দেখুন যে সম্প্রতি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অর্থমন্ত্রী হিসেবে কাকে মনোনীত করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্কট বেসান্ত। তাহলে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্কট বেসান্তকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি ক্যারোলিন লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছে। RF কেনেডি জুনিয়র আমেরিকার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তুলসী গার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্তি বিভাগের প্রধান হিসেবে ঘোষণা করেছেন ক্রিস রাইটকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মনোনীত করেছে মাইক ওয়াল্টসকে। হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছেন সুসি উইলস। আমেরিকার কোকো 2024 WTA ফাইনাল জিতেছে। এশিয়া পাওয়ার সূচকের শীর্ষে রয়েছে আমেরিকা। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি পঞ্চমবারের মতো বিলি জিন কিং কাপ শিরোপা কে জিতেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ইতালি। তাহলে পঞ্চমবারের মতো বিলি জিন কিং কাপ 2024 শিরোপা জিতেছে ইতালি। তো সম্প্রতি ইতালি স্লোভেকিয়াকে 2-0 ব্যবধানে হারিয়ে বিলি জিন কিং কাপ এর শিরোপা জিতেছে। এরপর আমরা বিলি জিন কিং কাপ সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। এই কাপটি টেনিস খেলার সাথে যুক্ত। তো এই কাপটি প্রথম শুরু হয় 1963 সালে। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাধিকবার এই কাপের শিরোপা জিতেছেন। তো মার্কিন যুক্তরাষ্ট্র মোট 18 বার এই কাপের শিরোপা জিতেছেন। তো বিলি জিন কিং কাপ 2024 কবে থেকে শুরু হয়? 14 নভেম্বর থেকে শুরু হয় এবং শেষ হয় 20 নভেম্বর। এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? স্পেনের মালগায়ে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন যে সম্প্রতি কোথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, আমেরিকা। তাহলে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছেন আমেরিকাতে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 নভেম্বর তার অনুপস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব শান্তি পুরস্কার পেয়েছেন। ওয়াশিংটন অ্যাডভেন্টিস্ট ইউনিভার্সিটি এবং একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান আমেরিকান মাইনরিটিজ যৌথভাবে তাকে ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বিশ্ব শান্তি পুরস্কারে সম্মানিত করেন। সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এরপর আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালে যে সমস্ত জাতীয় সম্মান বা পুরস্কার পেয়েছেন সেই সম্পর্কে আলোচনা করব। তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটানের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য ড্রুক গ্যালপো সম্মানে সম্মানিত হয়েছেন। রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য সেন্ট
অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল দ্য ফার্স্ট কোলেট সম্মানে সম্মানিত হয়েছেন। নাইজেরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজার সম্মানে সম্মানিত হয়েছেন। ডোমিনিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান ডোমিনিকা অ্যাওয়ার্ডস অফ অনার সম্মানে সম্মানিত হয়েছেন। গায়ানার সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ এক্সিলেন্স সম্মানে সম্মানিত হয়েছেন। বার্বাডোসের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস সম্মানে সম্মানিত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঋষভ পন্থ। তাহলে আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছেন ঋষভ পন্থ, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো ঋষভ পন্থকে লখনৌ সুপার জায়ান্টস 27 কোটি টাকায় কিনেছে। তিনি আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন। এই নিলামে শ্রেয়াস আয়ারকে পাঞ্জাব কিংস 26.75 কোটি টাকায় কিনেছে। ভেঙ্কটেশ আয়ারকে 23.75 কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্স কিনেছে। লেগ স্পিনার্স যুজবেন্দ্র চাহলকে 18 কোটি টাকায় কিনেছে পাঞ্জাব কিংস। এরপর আমরা আইপিএল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তা আইপিএলের প্রথম সংস্করণটি কোন সালে অনুষ্ঠিত হয়? 2008 সালে। এবং আইপিএলের প্রশাসক হচ্ছেন বিসিসিআই। আইপিএলের টাইটেল স্পন্সর হলেন টাটা। সবচেয়ে বেশিবার বিজয়ী দল হচ্ছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুটি দলে 5 বার করে বিজয়ী হয়েছে। আইপিএল 2025 হলো 18তম সংস্করণ। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি আবদুল্লাহ মাইকা কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মালি। তাহলে সম্প্রতি আবদুল্লাহ মাইকা মালির প্রধানমন্ত্রী হয়েছেন, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা বিভিন্ন দেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু তথ্য আলোচনা করব। ভিয়েতনামের নতুন রাষ্ট্রপতি হয়েছেন লুং কোউং এবং ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতি হয়েছেন প্রবো সুবিয়ান্ত। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছেন হরিণী অমরাসুরিয়া। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি হয়েছেন আনোরা কুমার দিশানায়ক। ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছেন মিশেল বার্নিয়ার। আলজেরিয়ার রাষ্ট্রপতি হয়েছেন আবদেল মাজিদ তেবেউন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন পাতংটান সিনোয়াত্রা। তিউনেশিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন কামিল মাদ্দুরি। এস্তোনিয়ার প্রধানমন্ত্রী হয়েছেন ক্রিস্টিয়ান মিচেল। ইরানের রাষ্ট্রপতি হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন কিয়ার স্টারমার। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন ডিক সুপ। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছেন সিরিল রামফোসা। আইসল্যান্ডের রাষ্ট্রপতি হয়েছেন হাল্লা টমাস দত্তির। মেক্সিকোর প্রথম প্রেসিডেন্ট হয়েছেন ক্লাউডিয়া সিনবাম। লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি হয়েছেন গোতানাস নোসেদা। চাঁদের প্রধানমন্ত্রী হয়েছেন আল্লামাই হালিনা। চাঁদের প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ ইদ্রিস ডেবি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হেমন্ত সোরেন। তাহলে সম্প্রতি ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হবেন হেমন্ত সোরেন, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন টানা দ্বিতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হবেন। জেএম এবং ইন্ডিয়া জোট 81টি বিধানসভা আসনের মধ্যে 56টি আসনে জয়ী হয়েছেন, যেখানে বিজেপি জোট এনডিএ পেয়েছে 24টি আসন। 2024 সালে ঝাড়খণ্ডের ষষ্ঠ বিধানসভার নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। ঝাড়খণ্ডের সংখ্যাগরিষ্ঠের আসনের সংখ্যা হচ্ছে 41টি। হেমন্ত সোরেন 2013 সালে প্রথমবার, 2019 সালে দ্বিতীয়বার এবং 2024 সালে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হন। এরপর আমরা সাম্প্রতিক বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে আলোচনা করব। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন আতিশি মারলেনা। উড়িষ্যা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মোহনচরণ মাঝি। অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এন চন্দ্রবাবু নাইডু। অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন প্রেমা খান্ডু। ছত্তিশগড় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন বিষ্ণুদেব সাই। হরিয়ানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন নায়াব সিং সাইনি। মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মোহন যাদব। মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন লালটু হোমা। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন ভজনলাল শর্মা। সিকিমের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন প্রেম সিং তামাং। নেক্সট কোয়েশ্চেন, যে কুস্তি ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশিপে ঋতিকা হুডা কোন পদক জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, স্বর্ণ। তাহলে কুস্তি ওয়ার্ল্ড মিলিটারি চ্যাম্পিয়নশিপে ঋতিকা হুডা স্বর্ণপদক জিতেছেন, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আসছে রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কার্নিভার্সের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি বিশ্ব দর্শন দিবস পালিত হয় 21শে নভেম্বর। সম্প্রতি এসিসি
2024 থেকে 2031 সাল পর্যন্ত সমস্ত এসিসি টুর্নামেন্ট সম্প্রচার করার জন্য কার সাথে একটি নতুন একচেটিয়া চুক্তি স্বাক্ষর করেছে? সোনি স্পোর্টসের সাথে। সম্প্রতি আন্তর্জাতিক গীতা মহোৎসব কোথায় আয়োজিত হবে? কুরুক্ষেত্রে, হরিয়ানার কুরুক্ষেত্রে। সম্প্রতি কোন মহিলা ক্রিকেটার এর নামে ইডেন গার্ডেন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে? ঝুলন গোস্বামী। বাংলাদেশের নবগঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান কে হয়েছে? AM নাসিরউদ্দিন। নেক্সট, সম্প্রতিকে ভিজন পোর্টাল লঞ্চ করেছেন ডক্টর জিতেন্দ্র সিং। সম্প্রতি জাতিসংঘ কর্তৃক জলবায়ু উপদেষ্টার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রেপার শুভকে। সম্প্রতি ইসরো গগনযান মিশনের জন্য কোন দেশের মহাকাশ সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? অস্ট্রেলিয়া। সম্প্রতি 2022 এবং 2023 সালে কতজন শিল্পী ওস্তাদ বিসমিল্লা খান যুব পুরস্কারে ভূষিত হয়েছেন? 82 জন। সম্প্রতিকে 2023 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন? তো ড্যানিয়েল বারেনবোইম ও আলী আবু আওয়াদ 2023 সালের ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন। তো আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যে সম্প্রতি কোন রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হয়েছে? তো এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।